শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমার আলোচ্য বিষয়বস্তু হলো বেলপাতা ছাড়াও মহাদেবকে কী কী পাতা দিয়ে এবং জল ছাড়াও কী কী ফলের রস দিয়ে অভিষেক করলে মহাদেব বেশি প্রসন্ন হন এবং তার সাথে কোন কোন মন্ত্রপাঠে মহাদেবের পুজো করলে মহাদেব বেশি প্রসন্ন হন এবং আপনার পুজো ফলপ্রদ হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। শ্রাবণ মাসে পুজো তো আপনারা অনেকেই করছেন, কিন্তু সেটা কোনো ফলপ্রদ হচ্ছে না, বুঝতে পারছেন না কি করবেন। আজকে আমি যেগুলো বলছি সেই নিয়মবিধি মেনে আপনারা পুজো করুন, অবশ্যই তাহলে ফলপ্রদ হবে। আমি শ্রাবণ মাসের পুজো পদ্ধতি থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি, তবে আজকের বিষয়বস্তুটা প্রত্যেকটার থেকে একটু আলাদা এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে সকলের কাছে দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। শ্রাবণ মাস হলো বাবার মাস। এই মাসে প্রত্যেকেই বাবার মাথায় দুধ গঙ্গাজল সহযোগে জল অর্পণ করেন, কিন্তু আপনারা কি জানেন এছাড়াও কিছু ফলের রস আছে যা বাবার মাথায় অর্পণ করলে তা বিশেষভাবে ফলপ্রদ হয়। রুষ্ট মহাদেবকে শান্ত করতে মাতা পার্বতী এই 3টি ফলের রস বাবাকে অর্পণ করেছিলেন। সেগুলি হলো ডাবের জল, বেদানার রস এবং আখের রস। এগুলি আপনারাও যদি অর্পণ করেন বাবাকে তো শান্ত করতে পারবেনই এবং আপনার পুজো ফলপ্রদ হবে। এর পাশাপাশি জেনে রাখুন বাবার মাথায় বেলপাতা ছাড়াও আর কি কি পাতা আপনারা অর্পণ করতে পারেন। অনেকেই দেখবেন বেলপাতার 5টা বা 6টা হয়, আবার কখনো হার্ট শেপেরও পাতা হয়। এই পাতাগুলো অবশ্যই আপনারা মহাদেবের মাথায় নিবেদন করবেন, কখনো ফেলে দেবেন না। তার সাথে স্বামী পাতা, অশ্বত্থ পাতা, বট গাছের পাতা এবং শতশেষে বলি দেবদারু গাছের পাতা, এই পাতাগুলি আপনারা বাবার মাথায় অর্পণ করতে পারেন। আর দুব্বো ঘাসের কথা আমি এর আগেও বলেছি, দুব্বও চাইলে আপনারা অর্পণ করতে পারেন, কিন্তু ভুলেও তুলসী পাতা কখনো অর্পণ করবেন না। এর পাশাপাশি জেনে রাখুন কিছু শুদ্ধিকরণ মন্ত্র আছে যার সঠিক উচ্চারণে আপনাদের পুজো হবে ফলপ্রদ, যেমন দেহসূচির মন্ত্র, জল শুদ্ধি মন্ত্র, ওম নমঃ শিবায় মন্ত্র, পুষ্পশুদ্ধি মন্ত্র, সূর্য প্রণাম মন্ত্র ও শতশেষে মৃত্যুঞ্জয় মন্ত্র। আমি যেইভাবে বললাম একে একে আপনারা সমস্ত মন্ত্র উচ্চারণ করে ভগবানের মাথায় জল অর্পণ করবেন। কোন সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং কিভাবে উচ্চারণ করবেন এবং এই মন্ত্রের বিশেষত্ব আমি আপনাদের সাথে আর এক ভিডিওতে আলোচনা করব। তার জন্য আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে হবে এবং প্রত্যেকটা ভিডিওকে দেখতে হবে। তবে আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শিব শম্ভু।